দ্বিতীয় উমরা করতে চায় তারা এখান থেকে এহরাম বেঁধেই দ্বিতীয় আর এখানেই 70 জন সাহাবীর 68 জনের কবর। এটাই হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। আল্লাহর অশেষ রহমতে ও মা বাবার দোয়ায় ময়মুরুবের দোয়ায় জীবনে প্রথম উমরা হজ করতে আসলাম। আল্লাহ যেন আমার এই উমরা হজটা কবুল করে নেয়। মক্কায় আসার পর একটা হোটেলে অবস্থান করলাম। হোটেলের পাশেই একটা মসজিদে ফজর নামাজ আদায় করলাম। ফজর নামাজ আদায় করার পর আবার এই হোটেল রুমে চলে আসলাম। হোটেল রুমে আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে যাব মক্কা মসজিদুল হারামে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। তো এটা আমাদের হোটেল থেকে হোটেলের বাইরের দৃশ্য। আমরা রুম ছিল 6 তলা। 6 তলা থেকে এটা দৃশ্যটা অনেক সুন্দর। মক্কা শহরটা অনেক সুন্দর দেখা যাইতেছিল। আল্লাহর নাম নিয়ে তায়েফের কাজ শুরু করার জন্য রওনা হয়ে গেলাম। আমি এখন হোটেলের বাসে উঠে পড়লাম। এখন ধীরে ধীরে যাব মক্কার দিকে। এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার নাম হলো মিনা। এখানে বড় হজের সময় হাজিরা রাত্রি যাপন করে। হাজার হাজার হাজিরা এখানে রাত্রি যাপন করে থাকেন। আমরা খুব দ্রুত হেরম শরীফের দিকে আগাচ্ছি। আরো কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম পৃথিবীর তৃতীয়তম উঁচু বিল্ডিং ক্লক টাওয়ার সৌদি আরবের, যেটা মক্কার খুব কাছেই অবস্থিত। অবশেষে কাবা শরীফের সামনে গেলাম। নিজের চোখে কাবা শরীফটা দেখলাম। নিজের শরীরটা পুরো কেঁপে উঠলো। মনটা অনেক নরম হয়ে গেল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। এই যে কাবা শরীফটা একবার দূরে দেখার জন্য হাজার হাজার মানুষ ওদের চেষ্টা করতেছে। আল্লাহর রহমতে আমিও কাবা শরীফে চুমু খেলাম। জান্নাতি পাথরে ধরতে পারলাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপেও আমি চুমু খেলাম এবং ধরলাম। জান্নাতি পাথর চুমু খাওয়ার পর নিজের শরীরটা অনেক পাতলা হয়ে যায়, কারণ এই পাথরটাতে চুমু খেলে সকল গুনাহ মাফ হয়ে যায়। তো আমিও ওই জান্নাতি পাথরে চুমা খেলাম। আল্লাহ আমার সকল গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আলহামদুলিল্লাহ তওয়াব শেষ করলাম। তওয়াব সহি করার জন্য চলে গেলাম সাফামারা পাহাড়ের দিকে। রমজান মাস চলতেছে। হাজার হাজার মানুষ সারা পৃথিবী থেকে এসেছে। রমজান মাসের এক উমরা অনেক গুণ সওয়াব পাওয়া যায়। তাই সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজিরা রমজান মাসে বেশিরভাগ উমরা করে থাকেন। এই যে গ্রিন লাইনটা দেখতেছেন, এখান দিয়ে পুরুষরা জোরে দৌড়াতে হয় আর মহিলারা নরমালি হাঁটে। আলহামদুলিল্লাহ সাফামারা পাহাড়ের তাপ শেষ করলাম। আমাদের তাপ শেষ করার পর আসলাম ক্লক টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দেখার জন্য। পৃথিবীর তৃতীয়তম সবচেয়ে উঁচু ভবন, এটা দেখার জন্য সবাই মিলে আসলাম। মাশাআল্লাহ আমাদের হোটেল থেকে মক্কা শহরটা অনেক সুন্দর দেখা যায় রাত্রের ভিউ।
মক্কার মসজিদুল হারাম থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনা সড়ক অবস্থিত মা আয়েশা নামে এই মসজিদটি মা আয়েশা। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশাকে তার ভাই আব্দুর রহমানের সাথে এহরাম বাঁধার জন্য হারামের বাহিরে এখান থেকে এহরাম বাঁধার জন্য পাঠিয়েছেন। আজও মক্কাবাসী এখান থেকে এহরাম বেঁধে উমরা করে থাকেন। মক্কা যাওয়ার পরে যারা দ্বিতীয় উমরা করতে চায় তারা এখান থেকে এহরাম বেঁধে দ্বিতীয় উমরা করে থাকে। তো আমরাও এখান থেকে এহরাম বেঁধে 2 রাকাত নফল নামাজ আদায় করে চলে গেলাম দ্বিতীয়বার তাওয়াফ করার জন্য মক্কা। আমরা এখন চলে আসলাম রাত্রে মক্কাতে দ্বিতীয়বার তাওয়াফ করার জন্য। রাত্রের ভিউটা মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। মক্কা শহরটা রাত্রেবেলা অনেক সুন্দর দেখা যায়। দ্বিতীয়বার তাওয়াফ করার জন্য আমরা সবাই মিলে চলে আসলাম। ধীরে ধীরে আমরা কাবা শরীফের দিকে প্রবেশ করলাম। আল্লাহর রহমতে দ্বিতীয়বার তাওয়াফ শেষ করলাম। তাওয়াফ শেষ করে এখন আমরা ফজরের নামাজ আদায় করব মক্কার সামনে। ছোটবেলা কত শুনেছি মক্কা মদিনার আজান টিভিতে, আজকে নিজের কানে সরাসরি শুনবো। এই কাবা শরীফ ধ্বংস করতে চেয়েছিল ইয়েমেনের খ্রিস্টিয়ান রাজা আব্রাহা। তখন সাহাবীরা দুহাত তুলে আল্লাহর কাছে কান্না করতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাদের এই কাবা শরীফ রক্ষা করো। সাহাবীদের এই কান্নার আর্তনার কারণে মহান আল্লাহ তাআলা দুর্দের সীমা ভেঙে আবাবিল পাখি প্রেরণ করেন। 60,000 সৈন্য আর কয়েক হাজার হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে আসছিল ইয়েমেনের রাজা আব্রাহা। যখন তারা মসজিদুল হারামের কাছাকাছি আসেন তখন হাজার হাজার আবাবিল পাখি প্রেরণ করেন। তখন পাখিগুলোর ঠোঁটে আর পায়ের তালুতে করে 3টি পাথর নিয়ে এসে এই সৈন্যদের উপর নিক্ষেপ করতে থাকে। তাদের ধ্বংস করে দেয় আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা। মক্কায় কয়েকদিন থাকার পরে এবার ডাক এসেছে সোনার মদিনা যাওয়ার, নবীজির কাছাকাছি যাওয়ার। এটা হলো মদিনার সবচেয়ে বড় আকর্ষণ, মসজিদে নববী। এই যে ছাতাগুলা, এইগুলা দেখেছি টিভিতে, ছবিতে, আরো কত জায়গায় দেখেছি, আর সামনে থেকে দেখতেছি। মক্কা মদিনা ও জেরুজালেমের পরে আপনাকে জানেন সবথেকে গুরুত্বপূর্ণ মসজিদ হলো কোনটা? সেটা হলো মসজিদে কুবা, আর এটা হলো মসজিদুল কুবা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার সময় এখানে এসে অবস্থান করেন, আর ওই সময় এই মসজিদটা করা হয়। মুসলমানদের প্রথম মসজিদ ধরা হয় এই মসজিদটাকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে এই মসজিদে এসে ফজর নামাজ আদায় করতেন, আর এই মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করলে 50,000 রাকাত সওয়াব পাওয়া যায়।
আমার সামনে এখন যে মসজিদটা, এই মসজিদটার নাম হলো মসজিদে সুহাদা। এই মসজিদের পিছনে আছে উহুদ পাহাড়, যে উহুদ পাহাড়ে মুসলমানদের কালো অধ্যায় নেমে এসেছিল নবীজির একটা কথা না শোনার কারণে। এই উহুদ পাহাড়ে যেখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে উহুদের যুদ্ধ, কারণ এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে হারিয়েছেন। আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টার নাম হলো রুমুদ পাহাড়। এই রুমুদ পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন নেমে না আসতে। এক পর্যায়ে সাহাবীরা দেখেন মুসলমানের জয় সুনিশ্চিত, তখন তারা এই পাহাড় থেকে নেমে এসেছিলেন নবীজির কথা অমান্য করে। তখনই পিছন থেকে খালিদ বিন ওলীদ ও তার সৈন্যরা মুসলমানের উপর আক্রমণ করে। তখনই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 70 জন সাহাবী শহীদ হন। আর এখানেই 70 জন সাহাবীর 68 জনের কবর। আর এই যে মসজিদটা দেখতে পাইতেছেন, এটা শহীদের স্মরণে মসজিদে সুহাদা নামে নামকরণ করা হয় এই মসজিদটা। মসজিদের নববীতে ফজর নামাজ পড়ে চলে গেলাম জান্নাতুল বাগিতে। এখানে অনেক সাহাবীদের কবর আছে। সকাল 6টা থেকে 9টার দিকে জান্নাতুল বাগির গেট খুলে দেওয়া হয়। এখানে কবর চিহ্নগুলা একদম সাদামাটা, জাস্ট 2টা পাথর দিয়ে রাখছে। এটা হলো জান্নাতুল বাকি। আলহামদুলিল্লাহ এখানে আসতে পারছি। এই যে সাদা পাত্রগুলা, এগুলাতে জমজমের পানি পাওয়া যায়। সব হাজিরা মসজিদে নববীতে এইসব পাত্র থেকে পানি পান করে থাকেন। মসজিদে নববীতে সব জায়গাতে এই পাত্র থেকে জমজমের পানি পান করতে পারবেন। এটাই হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এখানে শুয়ে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এই জায়গাটাতেই ছিল। رباه عفوك إني من نور مدة يداي نزعت أسرار قلبي। এই যে সবুজ গম্বুজটা, এটার নিচেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। رباه عفوك إني من نور مدة يداي। মক্কা মদিনায় আসলে কিভাবে যে আপনার সময় চলে যাবে টেরও পাবেন। তারা এই বাতিতে সবগুলো জায়গা খুব সহজ করে উপস্থাপন করে রেখেছেন, খুব যত্নে পুষে রেখেছেন নবীজির স্মৃতিগুলো। এভাবে প্রথমবার ভিডিও করাতে নানা রকম ভুল হতে পারে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।